বাবা, জেঠার মেয়ে এসেছিল, তার নাকি বিয়ে আগামী সপ্তাহে। জ্যাঠা কি তোমায় কিছু বলেনি? আরে কি বলিস মা, তাই নাকি? না রে মা, তোর জ্যাঠা তো আমাকে এইসব ব্যাপারে কিচ্ছুটি বলেনি। আজ সারাদিন তো তোর জ্যাঠার জমিতেই কাজ করছিলাম। কি বলছো তুমি বাবা? তুমি জ্যাঠার জমিতে কাজ করছো, আমায় তো বলনি তুমি। কি করব মা, সংসারটা তো চালাতে হবে। আর তোর বিয়ের জন্য অনেক খরচাপাতি আছে, সেগুলো টাকা জমাতে হবে না? তোর বয়সী মেয়েদের সবারই বিয়ে হয়ে গেছে। আমার বিয়ে নিয়ে তোমার এত ভাবতে হবে না বাবা, তুমি ওসব চিন্তা একদম ঝেড়ে ফেলো। এখন শোনো বাবা, আমি কি জ্যাঠার মেয়ের বিয়েতে যাব? আমার না মন সায় দিচ্ছে না বাবা। তোমাকে যেখানে নেমন্তন্ন করেনি সেখানে আমি কোন লজ্জায় যাই? আহা মা, আমরা গরিব মানুষ, আমাদের কি জনে জনে নেমন্তন্ন করবে? শোন মা, আমার তো অত ভালো কাপড় চোপড় কিছু নেই। তোর একটা ভালো জামা আছে না, ওটা পরেই তোর জ্যাঠার মেয়ের বিয়েতে চলে যাস। আচ্ছা ঠিক আছে বাবা, তাহলে তোমার কথা মতোই সব হবে। চন্দনা, সত্যি বলতে কি জানিস, তোকে একদম রাজকুমারীর মতো লাগছে। এত সুন্দরী লাগছে তোকে, যেটা আমি ভাষাতে প্রকাশ করতে পারবো না। সুন্দরী লাগবে না কেন, লাগতেই যে হবে। দেখেছিস আমার গায়ে কত গয়না? এই সব কিছু আমাকে শ্বশুর বাড়ি থেকে দিয়েছে। আর দেখ, আমাদের বাড়িটা কত সুন্দর করে সাজিয়েছি। জীবনে তো এসব দেখিসনি, তাই তোকে দেখালাম আর কি। আসলে বোন, আমি জীবনেও এত সুন্দর বাড়ি সাজানো দেখিনি। তোর বিয়েটা কত ধুমধাম করে হচ্ছে, ভাবতেই ভালো লাগছে। শুধু একটাই চাওয়া, তোর বিয়েটা যেমন ধুমধাম করে হয়েছে, তোর জীবনটাও যেন এই বিয়ে বাড়ির মতোই সাজানো হয়। এমন ভাবে বলছিস, মনে হচ্ছে যে তুই অভিশাপ দিচ্ছিস। তা বিয়ে হচ্ছে, বিয়ে বাড়ির মতো জীবন সাজানো থাকবে না তো তোদের মতো গরিব নচ্ছার হয়ে থাকবে? তোর মাটা তো না খেতে পেয়ে মরে গেল, আর তুই এখন 2 টাকার একটা জামা পরে চলে এসেছিস। জেঠিমা, আমি ওরকমটা কখনো কল্পনাও করি না যে আমার বোন কখনো অসুখী হবে। আর এটা কি ভালো জামা কাপড় নয় জেঠিমা? এছাড়া তো আমার আর কোনো ভালো কাপড় জামাই নেই। আসলে মনে হচ্ছে আমার এখানে থাকাটাই বড্ড বড় অপরাধ হয়ে গেছে। আমি তাহলে এখন আসি জেঠিমা। তোর এত বড় সাহস হয়ে গেছে যে তুই আমার মুখে মুখে তর্ক করছিস? শোন রে হতচ্ছাড়ি, একটা কথা সবসময় মনে রাখিস, তোর বাবা কিন্তু আমাদের দয়াতেই সংসারটা চালাচ্ছে। যদি একবার আমরা টাকা পয়সা দেওয়া বন্ধ করে দিই, তোদের হাড়িতে পোকামাকড় জমবে। আর দেখো মা, দেখো আমার গয়নাগুলো দেখে তার জিভ দিয়ে লক লক করে জল পড়ছে। জীবনে তো এসব গায়ে দিতেই পারবি না, তা দেখে নে রে, দেখে নে হতচ্ছাড়ি, চোখগুলো ভরে দেখে নে। যত সব ফকির ভিখারি। আরে দাদা, তুমি আমার বাড়িতে হঠাৎ? কি হয়েছে দাদা? আমি কি কোনো ভুল করেছি? ওরে না, তুই কি ভুল করবি? হয়েছে, তোর মেয়ের জন্য একটা ভালো পাত্রের সন্ধান পেয়েছি রে। ছেলেটা ভালো পরিবারের রে, মা বাবা কেউ নেই। তা বিয়ে দিবি নাকি? দাদা, যদি ভালো হয় তাহলে দেব না কেন? আর তুমি তো সবসময় আমার ভালোই চেয়েছো, খারাপ তো চাও না। মেয়েটাকে যদি একটা ভালো করে বিয়েটা দিয়ে মরতে পারতাম, তাহলে কত শান্তি হতো। ওরে, ছেলে ভালোই হবে, বিয়ে দিয়ে দেখ, মেয়ে সুখী হবে। তা শোন, যদি রাজি থাকিস তাহলে আমাকে জানাস, কেমন? আমি এখন আসি। আরে দাদা, এত বছর পর আমার বাড়িতে এলে কিছুটি খেয়ে যাও অন্তত। ওরে না না, আজ আসি। ভেবেছিলাম দাদা আমাদের দেখতে পারে না, কিন্তু দাদা যে আমাদের এত ভালোবাসে সেটা তো ভাবিনি। হয়তো আমারই দেখার ভুল ছিল। দাদাকে সবসময় স্বার্থপর ভেবেছিলাম, কিন্তু এখন দেখা যায় আমার মেয়ের কথাও দাদা চিন্তা করে।